নমস্কার বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার একটা নতুন জব নোটিফিকেশনের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটা এসছে, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে। উত্তর দিনাজপুর যে জেলা কোড, সেই জেলা কোডে কিন্তু আপনাদের বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। তো আমি এই ভিডিওটি ডিটেলস আলোচনা করব। তো আপনারা যারা জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে বেশি সময় আমি নেব না। তো প্রথমেই বলে রাখি যে আপনাদের যে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশানটা করতে হবে। অনলাইন মোডে অ্যাপ্লিকেশান যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 25/7/2024 থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে। আবেদন চলবে হচ্ছে 15/8/2024, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের আবেদন চলবে। এবং ফি যে অনলাইন পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 18/8/2024 পর্যন্ত কিন্তু আমরা সময় পাবেন। আর আপনাদের যে আবেদন করতে হবে সেটা অনলাইন ওয়েবসাইট, যেটা https:/uttordinajpur.recruitment2024.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইন আবেদন করতে হবে। এবার আপনাদের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিগুলো একে একে বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। প্রথম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। সেই ইংলিশ স্টেনোগ্রাফারে কিন্তু আপনাদের ভ্যাকান্সি থাকছে দুটো, ঠিক আছে। সেখানে আমাদের বেতন পাচ্ছেন পে লেভেল 10 অনুযায়ী, রোপা 2019 অনুযায়ী সর্বনিম্ন 32,100 থেকে সর্বোচ্চ 82,900 টাকা পর্যন্ত। নেক্সট হচ্ছে আপার ডিভিশনাল ক্লার্ক। সেখানে হচ্ছে আপনাদের যে বেতন পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। এখানে আমরা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন 7টি। নেক্সট হচ্ছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক। সেখানে আপনাদের যে বেতন সেটা হচ্ছে 22,700 থেকে 58,500 পর্যন্ত। এখানে আমাদের ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন 32টি। নেক্সট হচ্ছে প্রসেস সার্ভার। সেই প্রসেস সার্ভারের জন্য কিন্তু আপনারা যে ভ্যাকান্সি পাচ্ছেন সেটা হচ্ছে 6টি ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের এখানে বেতন হচ্ছে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। নেক্সট হচ্ছে গ্রুপ বি বা পিয়ন। সেটা আপনাদের বেতন পেয়ে যাচ্ছেন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আমরা ভ্যাকান্সি পেয়েছেন 27টি, ঠিক আছে। এবার আপনাদের বলে দিই যে এজ, আপনাদের বয়স কী লাগছে। এখানে আপনাদের প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু যে বয়স লাগে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর কিন্তু আপনাদের বয়সটা লেগে যাচ্ছে। এবং SC ST OBCরা যেরকম বয়সের ছাড় পান সরকারি নিয়ম অনুযায়ী, অর্থাৎ OBCরা 3 বছর, SC STরা 5 বছর, সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এজ প্রুফ হিসাবে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড অথবা কাস্ট সার্টিফিকেট আপনারা অবশ্যই দেখাতে পারেন, ঠিক আছে। এবার আপনাদের বলি যে কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, আর 6 মাসের কিন্তু অ্যাটলিস্ট 6 মাসের কিন্তু আপনাদের একটা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর প্রতি মিনিটে কিন্তু 40টা টাইপ করার দক্ষতা কিন্তু আপনাদের থাকতে হবে, ঠিক আছে। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে, মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস হতে হবে, এবং কম্পিউটারের যে দক্ষতা সেটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। আর কিন্তু আমাদের এখানে মিনিমাম স্পিড কিন্তু 80 পার মিনিটে কিন্তু 80টা কিন্তু আমাদের শর্ট হ্যান্ডে লিখতে জানতে হবে। নেক্সট হচ্ছে যে গ্রুপ ডি ক্যাটাগরি। সেই গ্রুপ ডি ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের ক্লাস 8 পাস কিন্তু আমাদের হতে হবে। ক্লাস 8 পাস হলে কিন্তু আমরা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন। এবার আমরা আসি নিয়োগ পদ্ধতি, অর্থাৎ মোড অফ এক্সামিনেশান কী রয়েছে। তো যেটা স্টেনোগ্রাফার, সেই স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ফেজ 1-এ আপনাদের স্ক্রিনিং টেস্ট হবে। সেটা কিন্তু 100 নম্বরের থাকছে, ঠিক আছে। সময় পাবেন আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাবেন, ঠিক আছে। সেখানে সিলেবাস আপনারা একটু ডিটেলস নোটিফিকেশান ডাউনলোড করে দিয়ে দেবেন। আমি যদি সমস্ত কিছু বলতে চাই ভিডিওটা অবশ্যই একটু বড় হয়ে যাবে, আপনাদের এমনিতেই ধৈর্য থাকে না ভিডিও দেখার। তো ফেজ 2-তে থাকছে কিন্তু আপনাদের ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন, ঠিক আছে। সেখানেও কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের একটা পরীক্ষা হচ্ছে। ফেজ 3-তে আপনাদের টাইপিং টেস্ট হবে, ঠিক আছে। সেটাও কিন্তু 100 নম্বরের থাকবে। 10 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের সেই পরীক্ষাটা দিতে হবে। আপনাদের যে আপার ডিভিশনাল ক্লার্ক রয়েছে সেটা হচ্ছে কিনা যে দুটো ফেজে এক্সামটা হবে, ঠিক আছে। প্রথম ফেজে আপনাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে 1.5 ঘন্টার মধ্যে 100 নম্বরের, ঠিক আছে। 100টা কোশ্চেন থাকবে, অবজেক্টিভ কোশ্চেন থাকবে। আর 0.5 মার্কস করে কিন্তু আমাদের একটা নেগেটিভ মার্কিং থাকবে। এটা কিন্তু একটা ভাইটাল একটা ব্যাপার। 2 নম্বরে যে আপনাদের একটা মেইন এক্সাম হবে সেটা হচ্ছে কিনা যে 1.5 ঘন্টার মধ্যে, সেখানে কিন্তু 75 নম্বরের কিন্তু আপনাদের একটা পরীক্ষা হবে। লেটার রাইটিং, প্যারাগ্রাফ ইত্যাদি কিন্তু আপনাদের সেখানে থাকবে। আচ্ছা, গ্রুপ বিতেও কিন্তু আমাদের 55 নম্বর হবে। সেটা হচ্ছে বাংলা এবং আগেরটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে। আচ্ছা, মেন এক্সামের ভিত্তিতে কিন্তু আপনাদের কিন্তু 1:3 অনুপাতে কিন্তু দেখা হবে, অর্থাৎ 3 জনে একজনকে কিন্তু ডাকা হবে। তারপরে কিন্তু আপনাদের অবশ্যই একটা পার্সোনালিটি টেস্ট হবে, এবং তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু আপনাদের অবশ্যই হবে। যেটা পার্সোনালিটি টেস্ট সেটা 30 নম্বর থাকবে, এবং কম্পিউটার টেস্ট সেটা 20 নম্বর থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু লোয়ার ডিভিশনাল ক্লার্ক। সেখানে কিন্তু আপনাদের 2 ফেজে এক্সামটা হবে। প্রথম ফেজ 1 হচ্ছে কিনা যে 1.5 ঘন্টায় 100 নম্বরের একটা পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, সেখানেও কিন্তু আপনাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, এবং সেখানেও কিন্তু আপনাদের অবশ্যই নেগেটিভ মার্কিংটা থাকছে 0.5 অনুযায়ী, মানে একটা ভুল করলে কিন্তু আপনাদের 0.5 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। তারপরে হচ্ছে ফেজ 2 হচ্ছে মেন এক্সাম হবে, ঠিক আছে। সেটা হচ্ছে আপনাদের সেই ডেসক্রিপটিভ, সেটা 75 হচ্ছে ইংলিশ এবং 75 হচ্ছে বাংলা। সেখানে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে
নেক্সট হচ্ছে নাইট গার্ড বা পিয়নের জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে। 50টা কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু 100 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু ভুল উত্তরের জন্য কিন্তু 0.5 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে। তো এই গেল পরীক্ষা পদ্ধতি ডিটেলসটা। আর আপনাদের যে অ্যাপ্লিকেশান ফিজ, অ্যাপ্লিকেশান করতে যে টাকাটা লাগছে সেটা হচ্ছে আপনাদের দেখুন, মানে স্টেনোগ্রাফারের জন্য কিন্তু 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম হচ্ছে ইউআর, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে। পরেরটা হচ্ছে কিনা যে এসসি এবং এসটিদের ক্ষেত্রে তাদের লাগছে 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। আপার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে এখানে লাগছে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, এখানে লাগছে 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। লোয়ার ডিভিশনাল ক্লার্কের ক্ষেত্রে এখানে লাগছে 500 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, এখানে লাগছে 350 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। প্রসেস সার্ভারের ক্ষেত্রে এখানে 350 প্লাস ব্যাঙ্ক চার্জ, এখানে 250 প্লাস ব্যাঙ্ক চার্জ। পিওনের ক্ষেত্রে এখানে 300 প্লাস ব্যাঙ্ক চার্জ, এখানে হচ্ছে 250 প্লাস ব্যাঙ্ক চার্জ, ঠিক আছে। আপনারা যদি ফার্দার কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে একটা নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারে কিন্তু আপনারা কল করে অবশ্যই জেনে নিতে পারবেন। এই যে নাম্বার, এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা কল করে সমস্ত ডিটেলস জানতে পারবেন। আবেদন কিন্তু আমাদের করতে হচ্ছে অনলাইন মোডে, ঠিক আছে। আর আপনাদের এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে সেগুলো আপনাদের সামনে একবার বলে দিই। আপনাদের কিন্তু অবশ্যই নিজের একটা মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে, ইমেল আইডি থাকতে হবে। আচ্ছা, রিসেন্টলি আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সেটা কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে, সেটা হচ্ছে কিনা যে 100 কেবির মধ্যে সেটা কিন্তু হতে হবে। আচ্ছা, সিগনেচার কিন্তু আপনাদের অবশ্যই আপলোড করতে হবে, সেটাও কিন্তু 100 কেবি পর্যন্ত কিন্তু আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডকুমেন্ট এজ প্রুফ হিসাবে কিন্তু আপনাদের আগেই বলেছি, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট আপনারা দিতে পারেন, সেটা কিন্তু সাইজ হতে হবে 200 কেবির মধ্যে, ঠিক আছে, 200 কেবি পর্যন্ত। আচ্ছা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের যেগুলো লাগছে সেগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে। প্রত্যেকটা ফরম্যাট কিন্তু জেপিজে অর্থাৎ জেপিইজে এই ফরম্যাটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এবং এখানে যে কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটাও 200 কেবির মধ্যে থাকছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, সেটাও কিন্তু 200 কেবির মধ্যে। আচ্ছা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আপনাদের যে সার্টিফিকেট থাকুক না কেন সেই সার্টিফিকেটও কিন্তু আপনাদের আপলোড করতে হচ্ছে, সেটা হচ্ছে মোর দ্যান 200 কেবি, 200 কেবি পর্যন্ত আপনারা আপলোড করতে পারবেন। আচ্ছা, যদি কেউ নো অবজেকশন সার্টিফিকেট দিতে চান তাদের কিন্তু সেটাও আপলোড করতে হবে, সেটাও 200 কেবির মধ্যে। আচ্ছা, ওয়ান ফটো আইডেন্টি কার্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্টের যে কোনো একটা আইডেন্টি প্রুফ কিন্তু আমাদের দিতে হচ্ছে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগছে, আপনাদের অনলাইনের মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু স্ক্যান করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ডিটেলস, যে দিনাজপুর জেলা আদালতে রিক্রুটমেন্টের যে ডিটেলস নোটিফিকেশান। আমি খুব শর্ট টাইমে বললাম, আপনাদের এমনি ধৈর্য থাকে না সম্পূর্ণ ভিডিও দেখার, তো যতটা সম্ভব শর্ট টাইমে মেন যে পয়েন্ট সেগুলো আশা করি বলতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।